একজন পণ্ডিত ব্যক্তি তার শিষ্যকে এই পাজলটি দিয়েছিলেন এবং শর্ত দিলেন যে এই খেলনার বোর্ডে 10টি সংখ্যা সাজাতে হবে। শুরুতে তার শিষ্য ছোট থেকে বড় সংখ্যার ক্রম অনুযায়ী সাজাতে লাগলেন, কিন্তু যখন সংখ্যা 7 বসাতে গেলেন তখন আর জায়গা হচ্ছিল না। তখন তিনি 7কে উল্টে দিয়ে বামের দিকে বসালেন, তবুও সমস্যা রয়ে গেল, কারণ সংখ্যা 8 আর 9 বসানো যাচ্ছিল না। তাই তিনি সবগুলো বের করে আবার নতুন ভাবে চেষ্টা শুরু করলেন। এইবার তিনি আগে 8, 0, 2 আর 5 বসালেন। সামান্য উল্টে দিলে ঠিক জায়গায় বসে গেল। এরপর খালি জায়গায় 1 সংখ্যাটিও ঠিকঠাক বসে গেল। তারপর তিনি আবার 7কে উল্টে দিয়ে ডান পাশে রাখলেন, বাম পাশে 6 আর ডান পাশে 3 বসালেন। এরপর 4 রাখলেন এমন ভাবে যেন জায়গা বাঁচে। কিন্তু সমস্যা হলো, যখন তিনি 9 বসাতে গেলেন সেটি আর বসানো সম্ভব হলো না। তাই তিনি আবার 4 বের করে অন্য জায়গায় রাখার চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। এই অবস্থায় শিষ্য হতাশ হয়ে পড়লেন এবং সাহায্যের জন্য একজন বিজ্ঞ ব্যক্তির কাছে গেলেন। বিজ্ঞ ব্যক্তি খেলনাটিকে একবার দেখেই বললেন, এটা তো শুধুমাত্র একটু বুদ্ধিমত্তার অভাব ছাড়া কিছুই না, তোমাকে শুধু এই 4কে এখানে রাখতে হবে, তাহলেই সমস্যা মিটে যাবে। শিষ্য আবারও চেষ্টা করে দেখলেন, কিন্তু 9 তখনও